আমাদের মায়াপুর ট্রিপটা উঠলো ভাই তো কটক যায়, এরকম মায়াপুর ট্রিপটা উঠলো ভাই তো মায়াপুর চলো। অনেক দিকে ইচ্ছা ছিল মায়াপুর যাওয়ার, তো সময় হচ্ছিল না করে সঙ্গও হচ্ছিল না, ও যাবে যাবে করে ওই করে হচ্ছিল না। তো একদিন বর বললো সেদিন রবিবার যে যাবো চলো মায়াপুর ঘুরে আসি। ব্যাস আমিও ব্যাগ গুছিয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম ভোর ভোর আমরা বাইক করে। বাইকটা আসানসোল স্টেশনে রেখে তারপর আবার এখান থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে নেমে, ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নবদ্বীপ স্টেশনে নেমে ওখান থেকে টোটো, তারপরে এই লঞ্চ ফেরিঘাটে চেপে আবার মায়াপুরে পৌঁছে গেলাম টোটো করে। এখানে কিছু ছবি তুলে নিয়েছি ডেস্টিনেশনে পৌঁছে। এবার আমরা চলে এলাম নিত্যানন্দ কুটিরে, ওখানে রুম নিয়ে নিয়েছিলাম একটা। এই যে আমাদের রুম আর কুটিরটা এইও পাশে পাশে ঘুরিয়ে দেখাচ্ছি একটু। আর তো এসে পরে বৃষ্টি বৃষ্টি থামেই না, বৃষ্টি পড়ছে তো পড়ছেই। তো এই যা ভাবলাম আর ঘোরাই হবে না এত দূর এসে পরে। তারপর যাক একটু একটু বৃষ্টি ছাড়াচ্ছে একবার করে আমরা বেরিয়ে পড়লাম। এসে পরে কুপন কেটে নিয়েছিল গোদা ভবনে আমার হাজব্যান্ড, কেটে পরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম প্রসাদ খেয়ে পরে নিয়ে এসে পরে আবার রেস্ট করে আবার বিকেলে বেরিয়ে পড়লাম চন্দ্রদেব মন্দিরে আরতি দেখব ভগবানের দর্শনের জন্য। দর্শন করতে গিয়ে দেখি ওখানে এই যে আমাদের প্রসাদ, দুপুরের প্রসাদে আমাদের দিদি ছিল বাটি দুটো, বেটাকে দেখে আর একটা বাটি দিয়েছিল প্রসাদ পায়েসে। আবার পায়েসটা বেটুই দুটো বাটি খেয়ে নিয়ে শেষ করলো। তারপর আবার হাজব্যান্ড আমার জন্য আবার একটা বাটি নিয়ে এলো পায়েসে দেখে। তারপরে এই মন্দিরে আরতি দেখলাম বিকেলবেলায়, সন্ধেবেলা নাস্তা করে নিলাম সিঙ্গারা কচুরি। এরপরে বৃষ্টি তো ছাড়েই না, বৃষ্টি পড়েই যাচ্ছে। ওখানে একটু বসে রইলাম আমরা, ফটো তুলে নিলাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল। এখানে আবার রাতে ডিনারটা ওইখানেই সারলাম। সেরে পরে আমরা ডুমিয়ে গিয়ে রেস্ট করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।